বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ার যেন কেবল প্রশাসনিক দায়িত্বের প্রতীক নয়, বরং এক ধরনের রাজনৈতিক পরীক্ষাগারও। এই চেয়ারে বসে অনেকেই কঠিন নিরাপত্তার সংকট সামলেছেন, আবার অনেকে নিজেদের কথাবার্তার কারণেই হয়ে উঠেছেন আলোচনার, কখনো সমালোচনার, কখনো ব্যঙ্গের কেন্দ্রবিন্দু। নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন আহমদ। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি এই দীর্ঘ বিতর্কের ঐতিহ্য ভাঙতে পারবেন? বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন সব মন্তব্য করছেন যা জনমনে আস্থা তৈরির বদলে অনেক সময় রসিকতা কিংবা সংশয়ের জন্ম দিয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো, বিচ্ছিন্ন ঘটনা দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে, এমন সব বাক্য যেন এক ধরনের সরকারি ভাষা হয়ে উঠেছিল। কিন্তু যখন বাস্তবতা মানুষের অভিজ্ঞতার সঙ্গে মেলে না, তখন এই বক্তব্যগুলোই হয়ে যায় ব্যঙ্গের উপকরণ। বিএনপি জামায়াত জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তার বিখ্যাত উক্তি উই আর লুকিং ফর শত্রুস এখনো রাজনৈতিক অভিধানের অংশ। ইংরেজি বলার প্রয়াস, স্বতন্ত্র উপস্থাপনা সব মিলিয়ে তিনি এক ব্যতিক্রমী চরিত্রে পরিণত হয়েছিলেন। একই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী একটি দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সাধারণ মানুষের মুখে প্রচলিত বাক্য হলেও একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই মন্তব্য অনেকের কাছে দায়িত্ব এড়ানোর প্রতিচ্ছবি হিসেবে ধরা পড়ে।